হ্যালো বন্ধুরা, আজকে সকাল সকাল চলে এলাম আমাদের ছাদ বাগানে। তো আপেল গাছটা একটু দুর্বল হয়ে পড়েছিল, ওকে অনেক দিন সার দেওয়া হয়নি। আজকে চলে এলাম ওর গাছে খাবার দিতে। ও একটু দুর্বল হয়ে পড়েছিল, তাই তো তোমাদেরকে আজকে দেখাবো আপেল গাছে কি কি খাবার লাগে আর কি কি খাবার দিলে ও দ্রুত বড় হয় বা ওর গাছে ফল আসতে থাকে। তাই শুরু করছি, দেখো তাহলে খাবারগুলো কি কি দিচ্ছি। এই যে এখানে সেই খাবারগুলো আছে। এখানে আছে ভারী কম্পোস্ট, মানে যেটাকে আমরা গোবর সার দিয়ে করি, তবে এটা আমার বাড়ির তৈরি নয়, এটা কেনা। হ্যাঁ, ভারী কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিং গুঁড়ো আর নিমখোল, এগুলো আর কিছু হয়তো ভালো বেলে মাটি শুদ্ধ মিক্স করে একসঙ্গে গাছের গোড়াতে এইভাবেই খুঁড়ে খুঁড়ে সাইডগুলো সরিয়ে এভাবে, তারপর ওগুলো সারগুলো এইভাবে গোল করে চারি সাইডে দিয়ে দিতে হবে। দিয়ে গাছটার চারি সাইডে আবার দিতেই থাকতে হবে। দিয়ে দেখুন দিচ্ছে, দেখুন এটা আমার হাজব্যান্ড, উনি দিচ্ছে, আমি ভিডিও করছি। দেখুন দিয়ে দিচ্ছে। এবার মাটি দিয়ে আবার ওই জায়গাটা ঢাকা চাপা দিয়ে দেবে। দেখুন কিভাবে দিচ্ছে। এবার ওইটা দিয়ে মাটির ঢাকা চাপা দিয়ে দিচ্ছে। দেখো দিয়ে দিল কত সুন্দরভাবে, দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছে। এটাই সেই আপেল গাছ। অনেকেই আপেল গাছ অনেকেই সেই দিন বলছিল যে এটা আপেল গাছ, কোনটা দেখাও, বা বিশ্বাস করতে চাইছিল না। এটাই সেই আপেল গাছ, আমি দেখাচ্ছি। আর এটা অরিজিনাল সত্যি আপেল গাছ। বিশ্বাস না হলে তোমরা ইউটিউবের সাহায্য নিয়ে দেখে নিতে পারো এটা আদৌ আপেল গাছ কিনা, ইউটিউবে সার্চ করে। এটা সত্যি আপেল গাছ, আমি মিথ্যা বলছি না। দেখো এইভাবে মাটি চাপা দিয়ে গাছটাতে খাবার দিয়ে ঢেকে দিল খুব সুন্দর করে। দেখো এইভাবেই যদি রোজ সার দেওয়া যায় তাহলে গাছটা দ্রুত বড় হবে ও সুন্দর সুন্দর ফল ধরবে। আমার গাছটা অনেক ছোট, চেষ্টা করব গাছে ফল ধরানোর এবার। আর গাছে ফল ধরলে তোমাদের দেখিয়ে দেব। এই দেখো ঢাকা চাপা দিয়ে দিল কত সুন্দরভাবে মাটিটা দিয়ে। এবার ওইখানটায় জল দিয়ে দিতে হবে। এই যে হয়ে গেল, উঠে পড়লো। এবার ওই জায়গাটায় জল দিয়ে দিতে হবে। জল দেওয়া হয়ে গেলে ওটা সম্পূর্ণ হয়ে গেল। এবার চলে গেল পাশে একটা জামরুলের গাছ আছে ছোট্ট, ওইটা অনেক দিন খাবার দেওয়া হয়নি, তাই ওটাতে খাবার দেবে। তার জন্য ওইটাকে ছোট দাউলি দিয়ে দেখো খুঁড়ছে সাইডটা, আবার খুঁড়ে খুঁড়ে মাটিগুলো সরিয়ে রাখবে। এইভাবে দেখো কিভাবে খুঁড়ছে, দেখো এইভাবে ছোট হালকা হালকা করে আলতোভাবে খুঁড়তে হবে যেন অল্প করে মাটি উঠে। বেশি ভেতর চলে গেলে আবার জড় কেটে যাবে, তাই সাবধানে থেকে ওটা মানে করতে হবে যেন জড় কেটে না যায়। টব তো আর বেশি বড় না, ছোট ছোট সাইজের টব, এটা ছোট টব তো। বেশি জোরে খোঁচালে আবার যে জড়টা আছে ওপরে যে জড়গুলো থাকে জড়ানো, ওগুলো কেটে যেতে পারে। তো এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে এই যে সারগুলো দিয়ে দিচ্ছে। দেখো সারগুলো দিয়ে আবার মাটিতে ঢেকে দেবে। দিয়ে মাটিতে ঢেকে দেওয়ার পর তখন আবার জল দিয়ে দেবে, তাহলেই সম্পূর্ণ থাকবে। আর গাছের সবথেকে বড় উপকারিতা হচ্ছে তুমি সার একটু লেটে দিলেও জল কোনো সমস্যা হবে না, তবে জলটা প্রত্যেক দিন 2 বেলা রেগুলার দিতে হবে। এটা কন্টিনিউ চালাতে হবে আপনার যতদিন গাছ ঠিকঠাক বড় না হবে, ঠিকঠাক ফল দিতে না থাকবে। জলটা প্রত্যেক দিনই লাগবে। হয়তো মাঝে মধ্যে এক দিন হয়তো একবেলা বাদ গেলে আর একবেলা দেওয়া যাবে, সমস্যা নাই। তবে সন্ধ্যাবেলায় আর সকালবেলা অবশ্যই জল দিতে হবে গাছে, তাহলে গাছ